যে নবীর উম্মত হওয়ার জন্য অন্যান্য নবীরা আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনা দরখাস্তে এমন নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ভাগ্যবান। আমরা কি? আমরা ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে সারা দুনিয়ার রহমত স্বরূপ পাঠিয়েছেন দুনিয়াতে। আমার আপনার নবী হচ্ছেন সারা দুনিয়ার নবী। সুবহানাল্লাহ। সকলের নবী, কিন্তু আমার আপনার আগে যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, এক একটা জাতির নবী, এক একটা গোত্রর নবী হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন, কিন্তু আমার আপনার নবী হচ্ছেন সারা দুনিয়ার নবী। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা কেন পাঠিয়েছেন? আমার আপনার নবী হচ্ছেন সমগ্র জগতের জন্য রহমত হিসেবে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে সমগ্র জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আমরা কেমন নবীর উম্মত? আমরা এমন নবীর উম্মত যে নবীকে আল্লাহ তাআলা সমগ্র জাতির জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। আমার আপনার নবী মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর জন্য রহমত। সুবহানাল্লাহ। আমরা এমন নবীর উম্মত হয়েছি, তাহলে আমরা অত্যন্ত বড় ভাগ্যবান। আমার আপনার নবী হচ্ছেন মানব জাতির রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হে নবী আপনি বলে দিন, আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আপনি মানুষদেরকে বলে দেন আমি তোমাদের সকলের নবী। সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী হচ্ছেন সকলের নবী। ইহুদি, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ দুনিয়াতে যারা আসবে সকলের নবী। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যত উম্মত আসবে সকলের নবী। তাহলে আমরা কত বড় ভাগ্যবান। আমার আপনার নবী আগমনের উদ্দেশ্য কি? কেন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন? আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করার আগে যত নবী রাসূলকে দুনিয়াতে প্রেরণ করেছেন সবাইকে দাওয়াত দিয়েছেন, তাওহীদের দাওয়াত দিয়েছেন, আল্লাহ তাআলার একত্ববাদের দাওয়াত দিয়েছেন, জাতিকে নিজের উম্মতকে এই কথার দাওয়াত দিয়েছেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, তোমরা দেবদেবীদের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর ইবাদত করো। এক আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা এই জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেক উম্মতের জন্য রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছেন। কোন জাতিকে আল্লাহ তাআলা এমনি ধ্বংস করেন নাই। আল্লাহ তাআলা প্রত্যেক জাতির কাছে নবী রাসূল পাঠিয়েছেন তাদেরকে সতর্ক করানোর জন্য। তারা যদি নবী রাসূলের কথা যারা মানে নাই তারা ধ্বংস হয়েছে। এই জন্য মানুষ কেউ বলতে পারবে না আমরা রাসূল পাই নাই। এই বর্তমান জামানায় রাসূল নাই, কিন্তু রাসূলের ওয়ারিস আছে উলামায়ে কেরাম। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস। আমরা যদি উলামায়ে কেরামকে সম্মান করি তাহলে নবীকে সম্মান করা হবে। আমরা যদি নবীকে সম্মান করি তাহলে আল্লাহকে সম্মান করা হবে, আল্লাহকে ভালোবাসা হবে। আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসলে আমরা জান্নাতে যেতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য উলামায়ে কেরামকে আমরা সম্মান করব, ইজ্জত করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। নবী রাসূলরা কি দাওয়াত দিয়েছেন? এই দাওয়াত দিয়েছেন যে আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর ইবাদত করো। আনি ইবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন, এমন এক সময় দুনিয়াতে প্রেরণ করেছেন যে যুগটা ছিল বর্বরতার যুগ, অন্ধকার যুগ।
অন্ধকার আলো দেখানোর জন্য আমার আপনার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবীকে এমন সময় আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যে সময় কোনো ইনসাফ ছিল না, যে সময় শুধু গুনাহ আর গুনাহর কাজে মানুষ জড়িত ছিল, সেই সময় আমার আপনার নবীকে আল্লাহ তাআলা রহমত হিসেবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। আমার আপনার নবীর উপর এমন কিতাব নাজিল করেছেন যে কিতাবের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষকে জুলুম থেকে আলোর দিকে আহ্বানের জন্য। সুবহানাল্লাহ। মানুষ অন্ধকার ছিল, মানুষ বর্বরতার যুগে ছিল, এই যুগ থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে আলোর রাস্তা দেখিয়েছেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথ দেখিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজির দাওয়াত কি ছিল? নবীজির দাওয়াত কি ছিল? যারা শিরক করত তাদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, যারা মুশরিক ছিল, যারা দেবদেবীর পূজা করত তাদেরকে একত্ববাদের দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন যে আল্লাহ এক, তার সাথে কোনো শরীক নাই, রিজিক হায়াত সবকিছুর মালিক হচ্ছে আল্লাহ। তোমরা যাদের দেব দেবীদের পূজা করছো তারা হচ্ছে বল, তাদেরকে সবকিছু বাদ দিয়ে এক আল্লাহর ইবাদত করো, এই তাওহীদের দাওয়াত দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছেন, তারা টিটকারি মশকরা করতো যে আমরা তোমাকে কিভাবে বিশ্বাস করব, তোমরা আমাদের মতো, তুমি আমাদের মতো মানুষ, এবং তুমি কি বলছো, আমাদের বাপ দাদার ধর্মকে তুমি অবজ্ঞা করছো, বাপ দাদার ধর্মকে তুমি অস্বীকার করছো, তোমাকে কিভাবে মানবো? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দিন রাত শুধু দাওয়াত দিয়ে গেছেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর নবী রাসূলের দায়িত্ব হচ্ছে দ্বীনের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া, বলতে থাকা। এজন্য উলামায়ে কেরামের দায়িত্ব হচ্ছে মানুষকে বলা, কি? মানুষকে দাওয়াত দেওয়া, নামাজের কথা বলা, হকের কথা বলা, কোরআনের কথা বলা, সুন্নাহর কথা বলা। মানা না মানা প্রত্যেকের স্বাধীনতা রয়েছে, ঠিক কিনা বলেন? এই জন্যই আমার আপনার নবী কুফর থেকে ইমানের দিকে দাওয়াত দিয়েছেন, যে আল্লাহর বিধানকে অস্বীকার করে তাদেরকে ইমানের দাওয়াত দিয়েছেন, যারা জালেম, যারা জুলুম করে তাদেরকে ন্যায়ের দাওয়াত দিয়েছেন। তোমরা জুলুম ছেড়ে দাও, তোমরা জালিম, যারা জালিম তোমরা জুলুম ছেড়ে দিয়ে তোমরা ন্যায় কাজ করো, তোমরা ন্যায়ের পথে চলো। অজ্ঞতা থেকে মানুষকে জ্ঞানের দিকে রাস্তা দেখিয়েছেন, পাপ কাজ মানুষকে ছেড়ে দিয়ে তাকওয়ার দিকে আহ্বান করেছেন, জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথ ধরার জন্য মানুষকে আহ্বান করেছেন। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে দাওয়াত দিয়েছেন, তোমরা যে পথে হাঁটতেছো এটা জাহান্নামের পথ, রাস্তা দেখিয়েছেন, এটা হচ্ছে জাহান্নামের পথ, একটা হচ্ছে জান্নাতের পথ। এই জন্য উলামায়ে কেরাম মানুষকে জান্নাতের পথ এবং জাহান্নামের পথ দেখাই দিবে। তুমি যদি এই পথে চলো, ন্যায়ের পথে যদি চলো, ইনসাফের পথে যদি চলো, তাহলে তুমি জান্নাতে যেতে পারবা।